বড়দা, আপনি বড়দির সাথে কথা বলেছেন? তোমার বড়দি যে মন থেকে সম্মতি দেবে না সেটা তুমি ভালো করেই জানো মেজো বৌমা। বুদ্ধিমতী মেয়ে, তোমাকে আর আমি কি বলবো। আমার সংসার থেকে আমার পরিবারের একজন সদস্য চিরকালের জন্য চলে গেছে, আমার পুত্রবধূ। ভালোই করেছে, অন্তত শান্তিতে আছে। আমি আর কাউকে হারাতে চাই না। আসবে তোমরা? জেঠুমনি, যদি ওখানে গেলে তোমার ভালো লাগে তাহলে আমরা নিশ্চয়ই যাব। ফাইট করতে পারবে না? ছোট বংশ আমাদের বাড়িতে জীবনটা কাটিয়ে দিচ্ছে, তোমরা পারবে না? বড়দি আমাকে একেবারেই পছন্দ করেন না তো? চিরটা কাল তার পছন্দের দাম দিতে হবে তার তো কোনো মানে নেই। অন্যরা তো করে, আমিও তো করি। ভেবো না এই বুড়ো মানুষটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। তোমাকে অস্বীকার করেছি, কিন্তু তোমাকে অপছন্দ আমি করিনি মনে মনে। তোমার ক্ষমতার কাছে আমি বশীভূত হয়েছি, কিন্তু তোমার ক্ষমতাকে কুর্নিশ না করে আমি পারিনি। তোমার গুণকে আমরা সম্মান দিতে পারিনি, কিন্তু তোমার গুণকে স্বীকার না করেও পারিনি। এই সত্য কথাগুলো তোমাদের সবার সামনে আমি অকপটে বলছি। এখন ভরসা করি তুমি আমার কলেজ সামলাবে। ছোট জেল থেকে ফিরে এসেছে, তার স্বভাবটা বদলাবে এটা আমি বিশ্বাস করি না। কারণ তার রক্তের মধ্যে মিশে আছে, ভেতরে ঢুকে আছে তার প্রতারণা বোধ। সংশোধন হলে ভালো, নাহলে সে এই কলেজের বিরাট ক্ষতি করবে। ব্যক্তি জীবনে তার যেটা হয়েছে সেটা তো রিপেয়ার করার কোনো উপায় নেই, কিন্তু আমার রক্ত জল করা পরিশ্রমের এই কলেজ আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। তুমি, শঙ্খ আর মোহর, এরাই আমার ভরসা। দেখো, আমি চিরকাল নির্ঝঞ্ঝাট থাকতে ভালোবাসি। হ্যাঁ, আদি মাঝে মাঝে রুখে দাঁড়ায়, কিন্তু আদিকে কেউ প্রত্যাঘাত করলে আদি সেখান থেকে ফিরে আসে। তাই বলছি যে তোমরাই আমার ভরসা। এই কলেজকে বাঁচাতে গেলে তোমাদের দরকার, তোমরা আমার পাশে থাকো। পারবে না? পারবে না আমাকে এই উপহার দুটো দিতে? জেঠুমনি, আমরা তো কলেজের সঙ্গে রীতিমতো যুক্ত আছি, সবাই ওতপ্রোতভাবে যুক্ত আছি, সবাই কলেজের সব দিকটাই দেখভাল করছি। হ্যাঁ, তা করছো। তোমার মা গেস্ট লেকচারার হিসেবে মাঝে মাঝে যান, একাডেমিক দিকটাও দেখেন, কিন্তু আমি চাইছি তোমার মা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটাও দেখুক। অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যাপারটা অভিজ্ঞতা কোনো নেই আমার, কিন্তু যদি আপনি বলেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করে দেখতে পারি। বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারটা দাদা, ওটা আমাকে একটু অদিতির সাথে কথা বলতে হবে, একটু কথা বলে নিয়ে আমি তোমায় জানাবো। জেঠুমনি, আমি যাব। কে যাবে আমি জানি না, কিন্তু আমি যাব। যদি মোহর একান্ত না যেতে চায় তা আমি যাব। আমি জানি জেঠুমনি তুমি আমাকে ছেড়ে থাকতে পারো না, তোমার কষ্ট হয়। আমি যতবার তোমাকে ছেড়ে চলে এসেছি ততবার তুমি শরীর খারাপের মধ্যে পড়েছো, সেটাও আমি জানি। কিন্তু কি করবো জেঠুমনি, সিচুয়েশনটাই এমন থাকে, পরিস্থিতি এমন থাকে যে ওখান থেকে চলে আসতে হয়, কিছু করার নেই। তো আপনার স্ত্রী যদি রাজি না হয়
তুমি যাবে না? কেন আপনার এই কথা মনে হচ্ছে জেঠুমণি? আমি নিশ্চয়ই যাব। অদিতি, বড়দা, আপনার ভাইয়ের সাথে আলোচনা করার কিছু নেই। আপনি চেয়েছেন, আমি যাব। আপনার এই চাওয়াটা আমার কাছে আদেশ, একদম আদেশ। যাবে? যাবে তোমরা সবাই যাবে? হ্যাঁ, যাবে আমার বাড়িতে? আমার বাড়িটা আবার আগের মতো আলো ঝলমলে উঠবে, আবার সেই লোকজন, আবার সেই কথাবার্তা, আবার সবকিছু সেই আগের মতো। মেজবৌমা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দাদা, তুই হাত জোর করে, এর মধ্যে কৃতজ্ঞতার কিছু নেই। কি আছে? তুমি তোর দিদির সঙ্গে লড়াই করবে, তুমি একটা লড়াই মেয়ে, চিরকাল লড়াই করে এসেছো। বড়দা, বাইরে লড়াই করেছি, পৃথিবীর সাথে লড়াই করতে হয়েছে, ঘরেও লড়াই। প্রয়োজন হলে করতে হবে বই কি। শুধুমাত্র বৌদির জন্য সারা জীবন আমরা বাইরে বিচ্ছিন্ন থাকবো, সেটা তো হতে পারে না। হ্যাঁ, কিন্তু ওই ছোট দুটো মেয়ে আছে, সেটা তো আমার শেষ কাজ। তাদের তো বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? তোমরা যদি সবাই মিলে থাকো তাহলে আমি একটু ভরসা পাবো। নিজেরা পছন্দ করে বিয়ে করতে গিয়ে কি গাড্ডায় পড়েছিল সেটা তো সবই তোমরা জানো। ভয়টা কি জানো তো দাদা, তুমি ওদের যে বাড়িতে দেবে সেই বাড়ি থেকেই কমপ্লেন আসবে। তো কি করবো, বিয়ে না দিয়েও তো রাখতে পারবো না, বিয়ে তো দিতেই হবে। বর্ষা করি বিয়ের পরে হয়তো বদলে যাবে। বড়দা, এক্ষেত্রে ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। জয়িতার জন্য খুব কষ্ট হয় আমার। বড়দা, আমরা সবাই কালকেই ও বাড়ি যাচ্ছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তাহলে আমি কি একটু খাবার খাবেন, তারপর তো যাবেন? হ্যাঁ, ঠিকই বলেছে। ওসব বললে হবে না, এখন দুপুরবেলা এখন এই সময় খেয়ে যেতে হবে। কি তুমি খেয়ে দিয়ে তারপরে যাবে জেঠুমনি, এভাবে তোমাকে ছাড়বো না। কিন্তু আমি তো কাউকে বলে আসিনি। তাতে কি হয়েছে? দুপুরবেলা এখানে খেয়ে তারপর তুমি যাবে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, সেরকম দরকার পড়লে ওরা তো ফোন করবে। যদি ভাবে যে তুমি কলেজে গেছো, এখানে যদি ফোন করে তাহলে বলবো না খাইয়ে আমরা ছাড়বো না, না খাইয়ে ছাড়বো নাকি আমরা? বড়দা, একটা বেলা একটু খাবার খাবেন, আপনি এখানে লাঞ্চটা করবেন, এইটুকু সেবা করার সুযোগটুকু দিন না। অদিতি মা, কত ভুল বুঝেছি তোমায়, তোমাকে দূরে সরিয়ে রেখেছি। সেদিন যদি এ সমস্ত না হতো তাহলে এই সংসারটা আমার অন্যরকম হতো। বেটার লেট দেন নেভার দাদা। চলো এবার আমরা একদম জমিয়ে সবাই মিলে সংসার করব। আর তুমি দেখো, আমাদের দেখে বৌদিও বদলাবে। আর যদি বদলাবে, না বদলায় বৌদির মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, হয়ে গেল বাস। শোনো, জেঠিমনির ব্যাপারটা কিন্তু আমার উপর ছেড়ে দাও। জেঠিমনি আমাকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে, আমি এই ব্যাপারটা বুঝে নাও। তোমরা চিন্তা করো না এই ব্যাপারে। মোর এবার কিন্তু আমাদের প্যাক করতে হবে, সবকিছু নিয়ে যেতে হবে ঠিক করে। ও বাড়িতে তো অনেক কিছু আছে, সবকিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। তাছাড়া আমরা তো বিশেষ কিছু আনিও নি, হয়তো মনের ভেতর কোথাও ছিল যে ও বাড়িতে আমরা ফিরে যাব, তাই জন্য নিয়ে আসা হয়নি। আমার সংসারটাকে স্বর্গের নন্দনকানন বানিয়ে দাও মা, যেখানে সবাই আনন্দে থাকে, সবাই হাসি খুশিতে থাকে। তোমরাই পারবে। তোমরাই। মোর, হ্যাঁ, তোমার ওই বাড়িতে যেতে কোনো আপত্তি নেই তো?
আপত্তি থাকলে তো তখনই বলতাম শঙ্খ। না, তাও জিজ্ঞেস করছি, কারণ বারবার তো তোমাকে অপমানিত হতে হয়। যতবার তুমি ওই বাড়িতে যাও তোমাকে অসম্মানিত হতে হয়, অপমানিত হতে হয়, তাই জন্য বলছি। আমার কিন্তু সব প্যাকিং হয়ে গেছে। এখন এই কথাগুলোর বলার মানে কি? কাল সকালবেলা আমরা সবাই ও বাড়িতে যাচ্ছি। যাচ্ছি না, আমি ভাবছিলাম যে তুমি হয়তো যাচ্ছ জেঠুমনি তোমাকে বলেছে, সেই জন্যে তুমি তার কথা ফেলতে পারোনি। আফটার তুমি তাকে সম্মান করো। অথবা এটা হতে পারে যে তোমার মনে হয়েছে আমার খারাপ লাগতে পারে আমি যদি তুমি যদি ওখানে না যাও, সেই জন্য তুমি আমার মান রক্ষার্থে, আমার মন রক্ষার্থে তুমি ওখানে যাচ্ছ, হতেই পারে।